অমর একুশে বইমেলায় শিশুদের জন্য আলাদা আকর্ষণ শিশু প্রহর। নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে প্রতি বছরের মতন এবারও আয়োজন করা হয়েছে এই বিশেষ সময়ের। গল্প ছড়া আর আনন্দ ঘন পরিবেশে ছোটদের অংশগ্রহণে সকাল থেকেই মুখর বইমেলা প্রাঙ্গণ। কি জানে না কেউ, কে বলেছে ভাই? বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেই মায়ের হাত ধরে সকালে বইমেলায় এসেছে ছোট্ট মুগ্ধতা। ছবি আঁকা আর কবিতা আবৃত্তিতেই আজ তার বইমেলা ঘুরে দেখার আনন্দ। আমি এঁকেছি 21শে ফেব্রুয়ারির জন্য শহীদ মিনার আর বাংলাদেশের পতাকা আর একটা বাড়ি। বোন ও মায়ের সঙ্গে বইমেলার আনন্দ ভাগাভাগি করছে মিরপুরের উর্শি ও আশি। আঁকি আর পছন্দের বই কেনার পরিকল্পনায় সারাদিন মেলায় কাটানোর ইচ্ছে তাদের। মার সাথে এসেছি, বোনের সাথে এসেছি, খুব ভালো লাগছে। তো আজকে আমার এখানে মেন আসার কারণ ড্রয়িং প্রতিযোগিতার জন্য। আঁকির পাশাপাশি বাংলা একাডেমি ডক্টর শহীদুল্লাহ ভবনে ছিল শিশুদের আবৃত্তির আসর। কেউ খুঁজছে নতুন গল্প, কেউ আবার প্রিয় চরিত্রের বই। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মিমি নিজের পছন্দের লেখকের বই খুঁজে ও কিনে বেশ উচ্ছ্বসিত। আমার পছন্দের কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম। আমার ওনাদের বই পড়তে অনেক ভালো লাগে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো? অবশ্যই আমি কবিতার বই বা রূপকথার বইগুলো কিনি। তবে এবারে শিশু প্রহরে সিসিমপুর না থাকায় কিছুটা হতাশ ছোট্ট শিশুরা। ফেব্রুয়ারির প্রত্যেকটা শুক্রবার এসে শিশু প্রহর দেখতাম, সিসিমপুরটা অনেক মিস করছি। অভিভাবকদের প্রত্যাশা শিশুদের জন্য আরো বড় পরিসরে আয়োজন করা হলে বইমেলা হয়ে উঠবে শিক্ষা ও আনন্দের কেন্দ্রবিন্দু। মাঠ কম, খেলার জায়গা কম, ওরা বাসার ভিতরে বদ্ধ জায়গায় বড় হচ্ছে। আমরা যেরকম খোলামেলা পরিবেশে বড় হয়েছি সেই সুযোগটা আমরা ওদেরকে আসলে দিতে পারছি না। এ কারণেই নিয়ে আসা। শৈশবেই যদি বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তবেই তৈরি হয় আগামী দিনের সচেতন পাঠক। আর সেই ভাবনা থেকেই অমর একুশে বইমেলার শিশু প্রহর, যেখানে বই আর আনন্দ মিলে তৈরি করে ছোটদের নিজস্ব এক রঙিন জগৎ। মানজুমা ফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।